আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে দেখেন আমার 3টা এমআরপি পাসপোর্ট। আর বর্তমানে কিন্তু এমআরপি পাসপোর্ট সৌদি আরব থেকে হচ্ছে না। মানে আপনি চাইলেও আর আপনার এমআরপি পাসপোর্টটা পুনরায় আবার রিনিউ করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? ই পাসপোর্ট করতে হবে বর্তমানে। তো আমার দেখেন 3টা এমআরপি পাসপোর্ট, আমি চাইলেও আর এগুলাকে রিনিউ করতে পারবো না। আমি এখন ই পাসপোর্ট করতে হবে আমার। তো ই পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়? আগে আমরা রিয়াদ পাসপোর্ট অফিসে গেলেই কিন্তু সেখানে আমাদের পাসপোর্টের একটা ফটোকপি করতো। করার পর আমরা কাউন্টারে যখন জমা দিতাম ফটোকপিটা, তারপরে তারা কি করতো, 165 রিয়াল নিয়েই আমাদেরকে একটা রিসিপ্ট দিয়ে দিত। আর এখন বর্তমানে সেটা হচ্ছে না। এখন প্রথমত আপনাকে অ্যাপ্লাই করতে হবে, বাংলাদেশ এম্বাসিতে ফিঙ্গারের ডেট নিতে হবে আপনাকে। যদি আপনারা নিজে নিজে অ্যাপ্লাইটা করতে না পারেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন। ই পাসপোর্ট বানাতে হলে আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড যে কোনো একটা আপনার পাসপোর্টের সাথে, মানে যে এমআরপি পাসপোর্টটা আছে সেটার সাথে মিল থাকতে হবে। কি মিল থাকতে হবে? বাবার নাম, মায়ের নাম, আপনার ঠিকানা সবকিছুই কিন্তু মিল থাকতে হবে এমআরপি পাসপোর্টের সাথে। মিল না থাকলে একটা সমাধান তো আছে, সেটা হলো আপনার ভোটার আইডি কার্ডের সাথে যদি আপনার পাসপোর্টে মিল না থাকে, তাহলে জন্ম নিবন্ধনটা আপনার পাসপোর্টে যে নাম ঠিকানা সবকিছু আছে সেটা দিয়ে আপনি জন্ম নিবন্ধনটা সংশোধন করে নেবেন। জন্ম নিবন্ধন কিন্তু আপনি সৌদি আরব বসেও বাংলাদেশে আপনার পরিচিত কারোর মাধ্যমে যে কম্পিউটার দোকানগুলো আছে সেখানে গেলে তারা আপনাকে সংশোধন করে দিবে। পাসপোর্টে আপনার যেই নাম আছে, বাবার নাম যেটা আছে, মায়ের নাম যেটা আছে, ঠিক সবগুলো সেম সেম দিয়েই কিন্তু আপনি জন্ম নিবন্ধনটা সংশোধন করবেন। সংশোধন করার পরে আপনি এই জন্ম নিবন্ধন দিয়ে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনাদের আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল থাকে, মানে পাসপোর্টের নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম সব মিল থাকে, তাহলে আপনারা আইডি কার্ড দিয়ে সংশোধন করতে পারবেন। অনেকের দেখা যায় কি আইডি কার্ডের বয়সের সাথে পাসপোর্টের বয়স বা জন্ম নিবন্ধনের বয়স ম্যাক্সিমাম 5 বছর 10 বছর, অনেক মানে পার্থক্য হয়ে থাকে। তো তারা চাইলেও কিন্তু দ্রুতই পাসপোর্ট করতে পারবেন না, তারা আগে আইডি কার্ড সংশোধন করতে হবে। যদি আইডি কার্ড দিয়ে বানাতে চান, তাহলে আইডি কার্ডটা সংশোধন করতে হবে আগে। আর যদি বলেন যে না, আইডি কার্ডে যা আছে তা আমি জন্ম নিবন্ধনটা নতুন করে সংশোধন করে অথবা একটা নতুন জন্ম নিবন্ধন পাসপোর্ট অনুযায়ী তৈরি করে আমি শুধু ই পাসপোর্টটা বানাবো, তাও আপনারা পারবেন। ই পাসপোর্ট 48 পেজের একটা ই পাসপোর্ট হলো 210 রিয়াল। তবে অ্যাপ্লাই করার সময় আপনারা সবসময় লেবার দিবেন। পাসপোর্টের যে আপনাদের পেশাটা ওটা লেবার দিবেন। যদি আপনারা ম্যানেজার বা মালিক বা এমন কোনো বড় কোনো কিছু দেন, তাহলে আপনাদের ই পাসপোর্টের প্রাইস 500 রিয়ালের উপরে আসবে। আর নর্মাল ভাবে যদি লেবার দেন তাহলে আপনাদের 48 পেজের একটা 10 বছরের ই পাসপোর্ট 210 রিয়াল আসবে। যদি আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করতে না পারেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখন আর সৌদি আরব থেকে এমআরপি পাসপোর্ট হচ্ছে না, আপনারা এমআরপি পাসপোর্টের জন্য ট্রাই করবেন না, ই পাসপোর্টের জন্য ট্রাই করেন। আর ই পাসপোর্ট বানিয়ে নেন। এখন এখন কিন্তু সবকিছুই সহজভাবে দিছে ই পাসপোর্টটা করার জন্য। যেমন আপনি জন্ম নিবন্ধন সংশোধন করলেই কিন্তু আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন। তাহলে জন্ম নিবন্ধনটাই সংশোধন করেন, জন্ম নিবন্ধন দিয়েই আপনি ই পাসপোর্টটা করে নিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।